social distancing. Sir, थोड़ा सा ওই ওখানে একটু বিচাস না বিচার আর একটু পিছিয়ে দিতে আরো ভালো পাওয়া যেত আরে আরো পিছিয়ে আরে সামনে গেলে তোমরা আমি আমার নবনির্বাচিত এডিসি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয়, এডিসির যে চেয়ারম্যান রয়েছেন, প্রেসিডেন্ট, রিজার্ভ নেতা জগদীশ দেববর্মা মহোদয় और जिनार कठोर परिश्रमे एखाने बड़ मात्राय निर्वाचित हये सदस्यरा एसेछेन आमादेर राज्येर गौरव एवं आमादेर पुरो देशेर मध्य भारतवर्षेर पुरानो डायनेस्टिर 5 डायनेस्टिर मध्य एकटा त्रिपुरार राज परिवार तार जे मूल व्यक्ति महाराज प्रद्योत किशोर माणिक्य और संगे संगे कमल कलेज महोदय जिनि स्वास्थ्य विभाग एखाने देखे थाकेन एवं अन्यान्य चीफ एक्सिक्यूटिव आमादेर संगे रयेछे आमि सबाइके साधुबाद जानाई एवं धन्यवादও জানাই যে আপনারা আমাকে এডিসিতে এই প্রথমবার কোনো অফিশিয়াল মিটিং আমি এসেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এডিসিতে কোনোদিন অফিশিয়াল মিটিং আমি আসিনি, আসার সুযোগ হয়নি। প্রথমেই আমি সবাইকে বলবো এই কোভিড পরিস্থিতিতে নিজের পরিবার এবং নিজেকে সাবধানে রাখা, যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলা, আর তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। আজকে যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা ডেভেলপ করব, কাজ করব, কাজ তখনই করতে পারবো যখন আমার জীবনটা থাকে। আমরা লক্ষ্য করেছি এই কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় যে ঢেউ, তার মধ্যে অনেক আমাদের মিত্র আমরা কল্পনা করতে পারিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাটা সাবধানতার সঙ্গে থাকা, আর ভ্যাকসিন যেটা ভারত সরকারের মাধ্যমে ত্রিপুরাতে আসছে, যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যত বেশি পারা যায় ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের সামনে রাখতে চাই যে আমরা ত্রিপুরাতে 28% টোটাল পপুলেশনের ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি। প্রায় 16,27,000-এর কাছাকাছি ডোজ আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজে দিতে সক্ষম হয়েছি।
এবং ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে ত্রিপুরা রয়েছে। তো সেটা যাতে আরও বেশি বড় মাত্রা করা যেতে পারে সেটার একটা পদক্ষেপ আজকে অনিমেষবাবু এখানে তুলেছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে এখানে যাতে রেজিস্ট্রেশন করে 18 to 44 এইজের মধ্যে যারা রয়েছেন করা যেতে পারে। তো তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন। আমি আশা করি তাতে কুমুলুং নেই শুধু, তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়। আর কোভিড পরিস্থিতিতে যখন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক হয়, তো তার জন্য অক্সিজেন চাই বড় মাত্রায়। তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে না হয়, ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে যাবে। এই হসপিটাল আমি বসে আছি, সেই হসপিটাল 50 বেডের হসপিটাল, সেটাকে 10 আমরা করবো এডিসির সমস্ত আমাদের সহযোগীদেরকে নিয়ে, কম সময়ের মধ্যে সেটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে। এটা আমার কমল কলের উপর ভরসা রয়েছে। এবং যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্ট এখানে দেখেন, চিত্তবাবু এখানে রয়েছেন, তো আপনারা সবাই মিলে সে কাজটা সময়ের মধ্যে করবেন, এটা আমার বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে এটা আমি জানাতে চাই আমার পত্রকার বন্ধুদের, যে 150 বেডের হসপিটাল যদি জিবি, বিএম আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই, তো 3টি 150 বেডের হসপিটাল আছে, এটা নিয়ে 4টে হবে। আর সঙ্গে সঙ্গে আমাকে সিএম মহোদয়, পূর্ণচন্দ্র জমতে মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট নেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। আর আজকে আমি ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই 28 কোটি নয়, তার সঙ্গে আরও 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে একটা নতুন মানসিকতা নিয়ে, নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব। আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল, তা থেকে সবাইকে বের করা। সে গোবিন্দবাড়ির হোক, সে লংতারাই ভ্যালির হোক, সে গঙ্গানগরের হোক, আর সে কুমলুং বা আগরতলার কৃষ্ণনগরের হোক, যেই লাইফটা আমরা লিড করি কৃষ্ণনগরে, সেটা যাতে আমরা ধীরে ধীরে আমাদের গ্রাম অঞ্চলে যারা জুম চাষ করে গরিব পরিবার তাদের কাছে পৌঁছতে পারি, আর তাদের আর্থিক সঙ্গতিকে বাড়াতে পারি, সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, অক্সিজেন প্লান্ট। ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্টে 8টি অক্সিজেন প্লান্ট মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে স্যাংশন করেছেন, তার কাজ চলছে। আরও 18টি অক্সিজেন প্লান্টের এনএচএমের মাধ্যমে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টই তাতে ফান্ড প্রোভাইড করে থাকে, সেটারও প্রক্রিয়া চলছে। আর বড় মাত্রায় আমাদের এখানে যে হেলথ ইকুইপমেন্ট, সেটারও প্রকিউরমেন্ট চলছে। আর লাইফ সাপোর্ট যে অ্যাম্বুলেন্স, সেটা 2018 আগে ত্রিপুরাতে ছিল না, সেটাও
আমাদের কাছে এখন টোটাল 61 রয়েছে, আরও 26টি ডোনার মিনিস্ট্রির মাধ্যমে স্যাংশন হতে চলছে, পাইপলাইনে রয়েছে। আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন বেড আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, আমাদের কাছে জীবন রক্ষক মেডিসিনস আছে, বাকি সব কোভিডকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা সেটা রয়েছে। আমাদের কাছে কোভিড ডেডিকেটেড হসপিটাল রয়েছে, একসময় একটা ছিল, আজকের দিনে কোভিড ডেডিকেটেড হসপিটাল 1-এর অধিক হয়েছে। আর পুরো ত্রিপুরাতে 3200-র উপরে বেড রয়েছে আমাদের কাছে কোভিডকে মোকাবেলা করার জন্য। ভেন্টিলেটর 126 রয়েছে, আইসিইউ বেড বড় মাত্রা রয়েছে, অক্সিমিটার রয়েছে, যেগুলো হোম আইসোলেশনে বাড়িতে যারা থাকেন তাদেরকে যে পালস এবং অক্সিজেন লেভেল দেখার জন্য সেটা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, আশাকর্মীদের মাধ্যমে সেই বাড়িতে পৌঁছে দেওয়া তার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন হেল্পলাইন রয়েছে, ওয়ার রুম। আর আমি আরেকটা বিষয়ে অত্যন্ত আনন্দিত যে শিক্ষা দপ্তরের যে শিক্ষকরা রয়েছেন, এখন ছুটি রয়েছে, ছুটি এখন তো যে এসেনশিয়াল কমিউনিটি ছাড়া বা এসেনশিয়াল সার্ভিস ছাড়া বাকি সব দপ্তর আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর আগে থেকে বন্ধ ছিল। তা শিক্ষকরা আমাদের ক্ষুদিরাম পল্লী মানে সেখানে বড় মাত্রা শিক্ষকরা উইলিংলি এসে ওয়ার রুমে কাজ করছে। আমি তার জন্য শিক্ষা দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন ক্লাবগুলো ত্রিপুরার, আমাদের এখানে ক্লাব কালচার রয়েছে, বিভিন্ন সোসাইটি রয়েছে, ওনারাও কাজ করছেন এই কোভিডকে মোকাবেলা করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার সারা রাজ্যে 7 লাখ পরিবার, আমাদের কাছে টোটাল যে পরিবার ত্রিপুরাতে আছে 9,29,000-এর কাছাকাছি, 7 লাখ পরিবারকে একসঙ্গে রেশনিংয়ের ব্যবস্থা করে দেওয়া আর ফিজিক্যালি রেশন পৌঁছে দেওয়া এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার। এবং শুধু সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার হবে 1,000 টাকা করে, ক্যাশ ট্রান্সফার। আর বাকি চাল দেওয়া হবে, সরষের তেল দেওয়া হবে, লবণ দেওয়া হবে, পেঁয়াজ, আলু, সয়াবিন, গরু পাউডার দুধ, এইগুলোর ব্যবস্থা করে তার বাড়িতে প্যাকেট নিয়ে পৌঁছে দেবে। আর সেই ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করি তাতে আমাদের যারা নিডি পিপল রয়েছেন, শুধু বিপিএল, অন্তোদয় বা প্রায়োরিটি হাউস হোল্ড তেমন না, নিডি এপিএলের মধ্যে যারা গরিব রয়েছেন এমন অনেক ত্রিপুরাতে রয়েছে, তাদেরও এই তার মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদের অ্যাকাউন্টেও 1,000 টাকা করে যাবে। অ্যাকাউন্টে যে টাকা দেবে তাতে 70 কোটি টাকা ত্রিপুরা সরকারের খরচা হবে, যেটা খাদ্যদ্রব্য পাঠানো হবে তাতে 80 কোটি টাকা খরচা হবে। ওর 10-15 দিনের মধ্যেই আমরা মনরেগাতে যে গরিব অংশের মানুষের কাজের জন্য যদি কাজ পায়, তার কাছে পয়সা যায়, তার জন্য 332 কোটি টাকা স্যাংশন করেছি। 2F মানে শহর অঞ্চলের মধ্যে যারা গরিব রয়েছে তাদের জন্য 25 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। তো কুল মিলিয়ে টোটাল 579 কোটি টাকার প্যাকেজ ত্রিপুরা সরকার এই খাতে খরচা করবে। আমি আশা করি তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। এবং আজকে যেখানে খুমলুঙে আমি উপস্থিত হয়েছি, এই হসপিটালের যে জরাজীর্ণ পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য আমি আশা করি পূর্ণচন্দ্র জমাতিয়ার যে সিএমের ওনার কার্যক্ষমতার মাধ্যমে, এবং এখানে অনেক সদস্য এমন রয়েছেন যেনারা কোনো সময় বিধায়ক, জগদীশবাবু বিধায়ক রয়েছেন এক সময়, আর জগদীশবাবু ও রয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে লম্বা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে। কমল কলি নিজে পলিটিক্সে না থাকলেও পলিটিশিয়ানদেরকে ক্লাস নিতেন, তো উনি এখন এমডিসি হয়ে এসছেন। আর তারপর ওনাকে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি যে ইন্টারভিউ আমাকে নিয়েছিলেন সেই ইন্টারভিউটি আমি ওনার কাছ থেকে নেব। তার জন্য 28 কোটি টাকা চেয়েছে, 30 কোটি টাকা দিয়েছি। কারণ আমাকে যত প্রশ্ন করেছে এই প্রশ্নটি এখন আমি জিজ্ঞাসা করবো কেন হয়নি, কেন হচ্ছে না। তো আমি আশা করি সেটা কমলকলি করতে সক্ষম হবে। আর মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিককে আমি
ধন্যবাদ জানাই যে আপনার পজিটিভিটি আর পজিটিভ থিঙ্কিং নিশ্চিত এডিসির জন্য এক নতুন সৌগাত নিয়ে আসবে। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার বিশ্বাস আপনারা জনজাতির উন্নয়নে এবং ত্রিপুরার সর্বোপরি ডেভেলপমেন্টে সবাই মিলে কাজ করব। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে নর্থ ইস্টকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দিশাতে আমরা কাজ করতে সক্ষম হব। আর আবারও বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকেও, যাদের ভ্যাকসিনেশন হয়নি তো নিয়ে নেওয়া এসে প্রেস ক্লাবের মাধ্যমে বিভিন্ন জায়গায়, আজকেও এখানে খুমলুং প্রেস ক্লাবে ভ্যাকসিনেশন রয়েছে বিভিন্ন স্পটে, এটা তো হবে আজকে। তো ইঞ্জেকশন নিয়ে নেওয়া, ডোজ নিয়ে নেওয়া, আমিও নিয়েছি। তো আপনারা সবাই নিয়ে নিন। আর এইভাবে যেভাবে আমার এখন ফটো তুলছেন বা ইন্টারভিউ নিচ্ছেন, তো একটু দূর বজায় রাখা, আমাকে বলবেন, আমি তো ডিস্টেন্স, দেখুন আমার সঙ্গে ডিস্টেন্স রয়েছে, কিন্তু আপনারাও ডিস্টেন্স মেনটেন করে থাকা দরকার হলে, আমি বুঝি যে প্রয়োজনীয়, এখন আমি বলবো তো সবাই তো চায় বাইকটা নেওয়ার জন্য, তো কিভাবে বাইকটা শেয়ার করা যেতে পারে, ঠিক আছে না? যেমন অফিসে আমরা কি করেছি যে প্রথমে 50% আসবে, অফিস তো চলছে 50% দিয়ে, 7 দিন এই 50%, 7 দিন, তারপরে 30%। এখন যে এসেন্সিয়াল সার্ভিস সেগুলো রেখেছি, বাকিগুলো বন্ধ করে দিয়েছি। তো সাংবাদিকদের বলবো আমি, বন্ধুদেরকে শেয়ার করা, এই জায়গাতে আমি যাব, ওই জায়গায় তুমি যাবে, কিন্তু বাইকটা শেয়ার করে নাও, তো তাতে নিজেরা সাবধানে থাকতে পারবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। इम्पोर्टेंट चीज़ है कि कोरोना के टाइम हमें ये नहीं किसी भी पहले प्रशासन के बारे में कुछ बोलना भी नहीं चाहिए, ठीक भी नहीं है। जब हमने चार्ज लिया इस काउंसिल का, तो मेरे संग मेरे सीए, मेरे हेल्थ मिनिस्टर, हम सब आए थे, और हमने देखा कि यहाँ में काफ़ी कठिनाई है। पिछले 3 साल से एक्सरे मशीन काम नहीं कर रहा है, यहाँ में ऑक्सीजन की का कोई सुविधा नहीं है, यहाँ में डॉक्टर्स बहुत कष्ट से काम कर रहे हैं, यहाँ में इंफ्रास्ट्रक्चर में हमारे वुमेन्स के लिए सेपरेट बाथरूम भी नहीं है। तो ये सब देखकर हमने 2 बार यहाँ में हम खुद आए थे, सबसे इंटरेक्शन किया। उसके बाद हमने एक प्रपोजल स्टेट गवर्नमेंट को दिया कि आप पूरे त्रिपुरा में ऑक्सीजन प्लांट्स लगा रहे हैं। खुमुलुंग में ये एक हॉस्पिटल है जिसमें एरिया सब है, बिल्डिंग्स हैं, लेकिन हमने मेंटेन नहीं किया है और हमने इसमें कोई पेशेंट्स के लिए कुछ प्रोवाइड नहीं किया। तो हमने ये दरख्वास्त स्वयं हम और हमारे सीएम, हमारे हेल्थ मिनिस्टर, हम लोग जाकर सीएम से मिले और हमने उनको दरख्वास्त किया और स्टेट गवर्नमेंट ने रिस्पॉन्ड किया है। मैं नहीं बिलीव करता हूँ कि मुझे नेगेटिव राजनीति करनी चाहिए कोरोना के टाइम में। अगर हम कंस्ट्रक्टिव काम कर सकते हैं लोगों के हित के लिए तो मैं ज़रूर करूँगा। आने वाले दिन में यहाँ में और भी बहुत चीज़ हमको बनाना है। सब प्रेशर अगरतला में नहीं होना चाहिए। कोई भी मरीज़ बीमार हो उनको हमेशा अगरतला जाने का दरकार नहीं होना चाहिए। हमें अपने ही एरिया में उनको भी एक रिलीफ का एक मौका देना चाहिए। और मुझे लगता है कि अगर हमने इससे काम किया तो हेल्थ केयर एक बहुत इम्पोर्टेंट इशू है और हम उसको मिलकर ठीक कर सकते हैं। थैंक यू। Please subscribe Borok Post for latest news and updates. Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.